সবাইকে লক্ষ্মী রান্নাঘরে স্বাগত। আজ বানাবো শীতের বেগুন দিয়ে তেল বেগুন। খুবই অসাধারণ খেতে, এক থালা ভাত এই দিয়ে সাবার করে দিতে পারবেন। শীতের সর্দি কাশিতে এই রেসিপি খুবই মুখরোচক খাবার। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছের তেল। আমি অল্প পরিমাণ নিয়েছি, আপনারা এর থেকে বেশি বা কমও নিতে পারেন। তেলটা ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আপনারা যে কোনো মাছের তেল নিতে পারেন। এরপর বেগুন নিয়ে নিচ্ছি। একটা বড় বেগুন আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন এরকম টুকরো টুকরো করেই বেগুনটা কেটে নিতে হবে। এই রেসিপির জন্য মশলা নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর রসুন আর লঙ্কা বাটা 1 বাটি মতন, আর ধনেপাতা কুচি। এরপর কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলটা এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বা নুন হলুদ মাখানো বেগুনগুলো। নুন হলুদ মাখানো বেগুনটা দিয়ে তেলের মধ্যে 1 মিনিটের মতন ভেজে নিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা হয়। এবার ঢেকে দিলাম 5 মিনিটের মতন। 5 মিনিট পর দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ভাজা বেগুনগুলো কড়াই থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম বাড়িরই গাছের কারি পাতা। কারি পাতাটা একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট মতন পেঁয়াজটা ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম রুই মাছের তেল। এই মাছের তেল থেকে আষ্টে গন্ধ করবে বলেই আমি পেঁয়াজের সাথে তেলটা ভেজে নেব। একটু বেশি আঁচ দিয়ে তেলটা ভাজতে হবে, যাতে পুরোপুরি গলে যায়। এভাবেই নাড়াতে নাড়াতে তেলটা দেখুন পুরো গলে গেছে। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে তেলটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের সাথে তেলটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মশলা। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা 2 চামচ। সব মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে মশলাগুলো কষিয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যাতে ওপর দিয়ে তেল বেরিয়ে আসে। 1 থেকে 2 মিনিটের মতন আমি মশলাটা কষিয়ে নেব। খুবই সুস্বাদু এই রেসিপি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আর মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। খুবই সুস্বাদু রেসিপি বন্ধুরা। শীতের সবারই ঘরে ঘরে সর্দি কাশি লেগেই থাকে, তাই মুখে স্বাদও চলে যায়। অবশ্যই এই রেসিপিটা আপনারা তৈরি করবেন। তৈরি করলে আমারও খুব ভালো লাগবে। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো। বেগুনটা একটু মশলার সাথে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর ধনেপাতা কুচি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে দিলাম। 1 থেকে 2 মিনিট পর দেখুন কি সুন্দর হয়ে গেল। মাছের তেল দিয়ে তেল বেগুন তৈরি করে ফেললাম খুব সহজ পদ্ধতিতেই। অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। কার কার এই তেল বেগুন ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।